মহানন্দার পাড়ে অবৈধ বিলাসবহুল রিসর্ট। জি 24 ঘন্টার খবরের জেরে ইতিমধ্যেই সিল রিসর্ট। ফের নড়েচড়ে বসল মাটিগাড়া ব্লক প্রশাসন। রিসর্টে পুলিশের সঙ্গে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। রিসর্টের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হলো, খুলে নেওয়া হলো বিদ্যুতের মিটার এবং যাবতীয় সরঞ্জাম। রিসর্টে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করা হলো, যদিও এখনো খোঁজ নেই রিসর্ট মালিকের। মহানন্দার পাড়ে অবৈধ বিলাসবহুল রিসর্ট। জি 24 ঘন্টার খবরের জেরে ইতিমধ্যেই সিল করা হলো রিসর্টটি। একই সঙ্গে রিসর্টে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হলো, খুলে নেওয়া হলো বিদ্যুতের মিটার এবং যাবতীয় সরঞ্জাম। রিসর্টে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করা হলো, যদি এখনো অবধি খোঁজ পাওয়া যায়নি রিসর্টের মালিকের। জি 24 ঘন্টার খবরের জেরে ফের নড়েচড়ে বসলো মাটিগাড়ার ব্লক প্রশাসন। রিসর্টে পুলিশের সঙ্গে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। দেখুন সে এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে রাখছি। রিসর্টটি সিল করা হয়েছে, একই সঙ্গে রিসর্টে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, খুলে নেওয়া হয়েছে বিদ্যুতের মিটার এবং যাবতীয় সরঞ্জাম। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ, রয়েছেন আমাদের সঙ্গে নারায়ণ সিংহ রায়। নারায়ণ, জি 24 ঘন্টার খবরের জেরে আমরা দেখলাম যে আবারও তৎপরতা, প্রশাসনিক তৎপরতা, রিসর্ট সিল করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে রিসর্টের। একেবারে দেখো, আজ সকাল থেকেই কিন্তু মহানন্দার সেই তীরে আমরা ছিলাম এবং পরবর্তীতে দেখা গেল পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এবং বিদ্যুৎ সংযোগ যে সংযোগ রয়েছে সেইটাকে ডিসকানেক্ট করার জন্য বিদ্যুৎ ইলেকট্রিসিটি বোর্ড থেকে কর্মীদের নিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসার সহ বেশ কিছু কর্মী এসে পৌঁছলো এবং সেই যে গতকালই আমরা যেটা দেখিয়েছিলাম আমাদের খবরের জেরে যে সিল করা হয়েছিল রিসর্ট, সেই রিসর্টের গালা আবার পুনরায় খুলে ভেতর থেকে যে ইলেকট্রিক মিটার বসানো এবং ইলেকট্রিক সংযোগ তা সম্পূর্ণ কিন্তু ডিসকানেক্ট করা হলো এবং মিটার এবং যাবতীয় ইলেকট্রিকের যে সমস্ত জিনিস লাগানো ছিল সেই সমস্ত খুলে নেওয়া হলো। এবং পাশাপাশি বলে রাখি যে পুলিশ প্রশাসনের তৎপরতাতেই এটা হয়েছে, কারণ এই মুহূর্তে বলে রাখি যে যেই রিসর্টের মালিক, যার সন্ধানে পুলিশ রয়েছে, তাকে কিন্তু ছানবিন করছে, বেশ কিছু জায়গায় তার তল্লাশি চালাচ্ছে, যদিও তার সন্ধান এখনো মেলেনি। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে খুব শীঘ্রই সে পুলিশের জালে আটকাবে বা পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে। নারায়ণ, রিসর্ট মালিকের এখনো অবধি কোনো খোঁজ পাওয়া যায়নি। ভূমি রাজস্ব দফতরে সেখান থেকে অভিযোগ, এখনো হদিশ পাওয়া যাচ্ছে না, কারণ প্রায় 4 দিন অতিবাহিত হয়ে গেল। কোথায় রিসর্ট মালিক? পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি কোথাও একটা প্রশ্ন থাকছে? দেখো, পুলিশের কথা অনুযায়ী গতকাল আমাদের এই রিসর্ট যখন সিল করে ঠিক তার আগ মুহূর্তেই ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও এবং তার পাশাপাশি বিএলআরও দপ্তর থেকে মাটিগাড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসের থেকে সেখানে প্রধাননগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়, যেই রিসর্ট অর্থাৎ অবৈধভাবে যে গড়ে ওঠা মহানন্দার তীরে রিসর্ট, সেই রিসর্টের মালিকের বিরুদ্ধে। তারপরে পুলিশ সন্ধানে, যদিও সময়টা অনেকটাই গড়িয়ে গেছে, প্রায় 2 দিন হতে চললো, এখন অবধি রিসর্টের মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে বলে রাখি, এই রিসর্টের মালিকের এই যে জমি দখল করে, সরকারি জমি দখল করে যে ব্যবসা ফেঁদেছিল, এই ব্যবসা বা জমি দখল কিন্তু তার প্রথম নয়। তার সাথে সক্রিয়ভাবে যেটা জানানো হচ্ছে, পুলিশ সূত্রে যেটা জানা গেছে, সক্রিয়ভাবে জড়িত রয়েছে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের, একেবারে রেগুলেটেড মার্কেটের যে ব্যবসায়ী সমিতির যে সেক্রেটারি, শাসক দলের হয়েই সেখানে সেই কমিটি রয়েছে, সেই দলের যে সেক্রেটারি, তিনি কিন্তু এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। কারণ এই রিসর্টের পাশে আরেকটি বিশাল এলাকা জুড়ে প্রাচীর গড়া হয়েছে, সেখানে ভবন বানানো হবে বলে একই জায়গায়, যা কিনা পুলিশ ইতিমধ্যে সেখানেও কিন্তু গিয়ে ছানবিন করছে এবং সবটাই খতিয়ে দেখছে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে। কারণ যার কথা এই মুহূর্তে বললাম যে রেগুলেটেড মার্কেটের সেক্রেটারি, পূর্বে দেখা গেছে নবান্নের কথা অনুযায়ী সেখান থেকে চিঠি আসার পরে জমি কেলেঙ্কারিতে এই যে সেক্রেটারি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল, কারণ সরকারি জমি এবং বেসরকারি জমির জাল নথি বানিয়ে তিনি জমি দখল করতেন, এইসব আইন বিরোধী কাজ করতেন বলে কিন্তু অভিযোগ রয়েছে প্রধাননগর থানায়। অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে
আসছে শিলিগুড়ি রেগুলেটেড বাজারের সেক্রেটারি, তিনি একেবারে এইসব জমি দখলে সিদ্ধহস্ত, কারণ তার নামে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে এবং এই যে রিসর্টটি সিল করা হয়েছে এবং সেই রিসর্টের মালিকের সঙ্গে গভীর যোগ শিলিগুড়ি রেগুলেটেড বাজারের সেক্রেটারির, এমনটাই কিন্তু তদন্তে উঠে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।